বাংলাদেশের ওয়েদার কয়েকদিন ধরে প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে আমাদের ইচ্ছা করেছে গরুর মাংস আর খিচুড়ি খেতে। যেহেতু ইচ্ছা করেছে সেহেতু পূরণ তো করতেই হবে, তাই না? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো বিফ ভুনা আর ভুনা খিচুড়ি। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। প্রথমেই গরুর মাংসটা রান্না করে নিব। এখানে একটা হাঁড়ির মধ্যে আমি অনেকগুলো পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে সব মশলা দিয়ে দিলাম। এখানে যা যা মশলা দিয়েছি সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি পরিমাণ সহ, যাদের দরকার আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। সো এখানে অল্প অল্প পানি দিয়ে আমি আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে মশলাটা একদম কষানো হয়ে গেলে লাইক তেল ছেড়ে দিলে তারপর আমি এখানে ধুয়ে রাখা গরুর মাংসটাকে অ্যাড করব। গরুর মাংসটা অ্যাড করার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য কুক করতে থাকবো। বিফ সেদ্ধ হতে হতে এখানে আমি খিচুড়িটাও বসিয়ে দিব। একটা প্যানের মধ্যে প্রথমে আমি হাফ কাপ মুগ ডালকে একটু ভেজে নিব, তারপরে এটাকে আমি ধুতে দিব। এটা কিন্তু আমি আগে ওয়াশ করিনি, আমি এখন ওয়াশ করব ভাজার পরে। সো প্যানটাকে আমি ওয়াশ করে তারপরে এখানে আবারও আমি হাফ কাপের মতো অয়েল দিয়ে দিলাম। এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিব দারুচিনি, এলাচি, এগুলো সবকিছুর পরিমাণ আমি আবারও বলে দিলাম, ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন থেকে দেখতে পারেন। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন সবকিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, আর অ্যাড করলাম অল্প একটু পানি। মশলাটা একটু কষিয়ে আসার পরে যখন তেল ছেড়ে দিবে তখন আমি ধুয়ে রাখা মসুরের ডাল আর মুগ ডালটাকে আমি এখানে দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে আমি ভেজে নিব। তারপরে আমার ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল ওইটাকেও আমি অ্যাড করে দিলাম। তারপর সবকিছু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পরে চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। একটু নেড়ে চেড়ে দিব। পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটা আমি দমে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দেখতে দেখতে আমার মাংসটাও কষানো হয়ে গেছে পুরা। সো এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, কারণ আমার কাছে ছিল না বেশি একটা। সো এখানে আমার গরুর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে আমার খিচুড়িটাও পুরোপুরি হয়ে গিয়েছে। সো উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমি কিন্তু গরুর মাংসের মধ্যে রসুন দিয়েছিলাম, এটা সামহাও রেকর্ড করা হয়নি, আপনারা দিয়ে নিতে পারেন, নাও দিতে পারেন, আপনাদের চয়েস। সো এখানে আমি এটা সার্ভ করবো এখন নিজের বানানো মজার সালাদ দিয়ে, একটা টিকিয়া কাবাব দিয়ে, আর একটা যুগলের চাটনি দিয়ে। এই চাটনিটা কিন্তু খুবই মজা, আমি দেখিয়ে দিলাম। সো এই হচ্ছে আমার পারফেক্ট লাঞ্চ, যেমনটা চেয়েছিলাম তেমনটাই খেতে পেরেছি। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।